প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। তোমাদের সাথে ভিন্ন পরিবেশে অনেকদিন পর দেখা হলো। তো আমরা তোমাদের দ্বিতীয় পার্বিক পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ইংরেজি প্রথম পত্র নিয়ে। তো ইংরেজি প্রথম পত্র তোমরা সিলেবাসটা দেখো সবাই। সিলেবাসের প্রথম English for today, unit 10 to 22, page number 81, 82, D2। এখন আমি তোমাদের ইউনিট 10 নিয়ে আলোচনা করি। দ্বিতীয় পার্বিক পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস সম্পর্কে আলোচনা হচ্ছে। ইউনিট 10 তোমরা পেজ নং 20 সবাই খুলো। পেজ নং 20 তে আছে নাম্বারস, লেসন 1, 2, সে কাউন্ট এন্ড রাইট দি নাম্বারস। তোমরা সবাই দেখো, এইগুলি তোমরা আগেও আমাদের প্লে থেকে শুরু করে এই পর্যন্ত পড়ে আসছো। যেরকম এখানে আছে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তারপর দেখো বিতে আছে রাইট দি নেক্সট নাম্বার। পরবর্তী যে নাম্বারটা আছে সেটা লিখবা। 21 এর পরে হলো 22, 24, 25, 28, 29, 30, 22, 23, 20, 21, 26, 27, 23, 24, 27, 28। আশা করি তোমরা এগুলি ভালোভাবে আগে থেকেই জানো। তারপরে পরবর্তী পৃষ্ঠায় দেখো তোমাদের কার্সিভ লেটারে কিছু শব্দার্থ আছে, যেরকম মেট, তারপরে আছে নেট, অরেঞ্জ, তারপরে আছে পট। আমরা তার পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। পরবর্তী পৃষ্ঠায় এখানে আছে, সবাই আশা করি 22 পৃষ্ঠা বের করেছ। কমান্ডস, ইন্ট্রোডাকশন এন্ড রিকোয়েস্ট। কমান্ড অর্থ আদেশ, ইন্ট্রোডাকশনস পরিচয় বা ভূমিকা, এন্ড রিকোয়েস্ট অনুরোধ। তোমরা আমার সাথে সবাই পড়ো। লুক, লিসেন এন্ড সে। ক্যান ইউ গিভ মি ইউর ইংলিশ বুক? শিওর, হিয়ার ইট ইজ। ক্যান ইউ ক্লোজ দি উইন্ডো প্লিজ? ইটস রেনিং। ইয়েস, অফ কোর্স। তো এটার বাংলা যদি আমরা শিখে নেই, লুক, লিসেন এন্ড সে। দেখো, শোনো এবং বলো। ক্যান ইউ গিভ মি ইউর ইংলিশ বুক? অনুগ্রহ করে তুমি কি তোমার ইংরেজি বইটি দিবে? শিওর, তোমরা বলতেছো শিওর, হিয়ার ইট ইজ, নিশ্চয়ই, এই না। ক্যান ইউ ক্লোজ দি উইন্ডো প্লিজ? অনুগ্রহ করে জানালা বন্ধ করবেন কি? ইটস রেনিং, বৃষ্টি হচ্ছে। ইয়েস, অফকোর্স, হ্যাঁ অবশ্যই। তারপর দেখো বিতে আছে লুক অ্যান্ড সে ইউজ ক্যান। ক্যান ব্যবহার করে তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করবে। তার পরবর্তী পৃষ্ঠায় পেজ নম্বর 23, কমান্ডস, ইন্ট্রোডাকশনস এন্ড রিকোয়েস্ট। আদেশ, পরিচয় এবং অনুরোধ। লুক, লিসেন এন্ড সে। কুড আই হ্যাভ এ কাপ অফ ওয়াটার? ইয়েস, হিয়ার ইউ আর। কুড আই ওপেন দি উইন্ডো প্লিজ? ইটস হট। ইয়েস, শিওর। বিতে আছে লুক অ্যান্ড সে। দেখো এবং বলো। এটা নিয়ে আবার তোমরা আলোচনা করবে। ইউজ ক্যান অর উড, ক্যান অথবা উড ব্যবহার করবে।
তো এখানে কিছু শব্দার্থর সাথে আমরা পরিচয় হয়ে নেই। যেরকম লুক অর্থ দেখো, তাকাও, লিসেন শুনো, অ্যান্ড সে এবং সে অর্থ বলা, ক্যান অর্থ পারা, ইউ ক্যান গিভ মি ইউর ইংলিশ বুক। এটা তোমরা অর্থ জেনেছ, এখন শুধু আমরা শব্দার্থগুলি জানি। ক্লোজ অর্থ বন্ধ করা, উইন্ডো জানালা, প্লিজ দয়া করে, অনুগ্রহ করি, শিওর নিশ্চয়, অফকোর্স অবশ্যই। তারপরে অপর পৃষ্ঠায় আছে দেখো ওয়াটার অর্থ পানি, কাপ পেয়ালা, ইয়েস হ্যাঁ, ওপেন খোলা, উইন্ডো জানালা, শিওর নিশ্চয়। তো আমরা তোমাদের প্রস্তুতিমূলক দ্বিতীয় পার্বিক পরীক্ষার আজকের ইংরেজি ক্লাস এখানে শেষ করছি। আজ আমরা এখন আমি বাংলা প্রথম পত্র ক্লাস সম্পর্কে দ্বিতীয় পার্বিক পরীক্ষার প্রস্তুতিমূলক প্রথম পার্বিক আমাদের হয়ে গেছে, দ্বিতীয় পার্বিক পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সিলেবাসটা হাতে নাও যাদের কাছে আছে। দ্বিতীয় পার্বিক পরীক্ষা বাংলা প্রথম পত্র, আমার বই, পাঠ্য বইয়ের 26 নং পৃষ্ঠা থেকে 58 নং পৃষ্ঠা পর্যন্ত ও 106 ও 107 পৃষ্ঠা। সেই সাথে তোমাদের গল্প আছে, গল্পটা পাঠ্য বইয়ের 7 নং পৃষ্ঠার 7 নং পৃষ্ঠা থেকে 12 নং পৃষ্ঠা পর্যন্ত। এই গল্পগুলিও তোমরা যে 3টা বা 2টা গল্প আছে পাশাপাশি তোমরা শিখে নিবে। তো আজকে আমরা দ্বিতীয় পার্বিক পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস বাংলা প্রথম পত্র পাঠ্য বইয়ের 26 পৃষ্ঠা থেকে আলোচনা করি। তোমরা সবাই 26 পৃষ্ঠা বের করো। সবাই বের করছো তো? 26 পৃষ্ঠা দেখো, যে গল্পটা আছে স্বাধীনতা দিবসকে ঘিরে। তো গল্পের নাম স্বাধীনতা দিবসকে ঘিরে। এই গল্পটা তোমরা কমপক্ষে বাসায় 10 বার রিডিং করবে এবং 10 বার রিডিং করে এর ভিতরে তোমরা নিজেরাই কঠিন বানানগুলি তোমরা নিজেরাই চিহ্নিত করবে। নিজেরা চিহ্নিত করে কঠিন বানানগুলি প্রথম তোমরা দেখে দেখে একবার করে লিখো। তারপর বাসায় আবার তোমরা এই বানানগুলি মনের থেকে না দেখে লেখার চেষ্টা করো। তারপরে বানানগুলি আবার বইয়ের সাথে মিলিয়ে দেখো। যদি তোমার বানানগুলি ভুল হয় তাহলে ঠিক করে নিবে এবং উচ্চারণগুলি স্পষ্ট করে নিবে। তো এই গল্পটা হলো স্বাধীনতা দিবসকে ঘিরে। এটা একটা মজার গল্প আমাদের স্বাধীনতা দিবস সম্পর্কে। আশা করি তোমরা সবাই বাসায় এই গল্পটা সম্পর্কে ভালোভাবে পড়ে এটা সম্পর্কে ভালোভাবে তোমরা জানবে। তো 10 বার অন্তত রিডিং করবে। রিডিং করার পর তোমরা বাসায় 1 নং অনুশীলন থেকে 1 নং শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। হ্যাঁ, এখান থেকে শব্দার্থ। আর 2 নংয়ে আছে ঘরের ভিতরে শব্দগুলি খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এইটুক নিয়ে আলোচনা করি। প্রথম তোমরা গল্পটা পড়বা, তারপরে এই শব্দার্থ আর শূন্যস্থান পূরণটুকু পড়বা। আজকে এই শব্দার্থগুলো পাঠ থেকে খুঁজে বের করবা আর অর্থ বলবা। এটা তো তোমরা সবাই একটা নিয়ম জানো যে এই শব্দার্থগুলি এখানে দেওয়া আছে। আবার তোমাদের শেষ পৃষ্ঠায় সমাপ্তি পৃষ্ঠার আগে এই শব্দার্থগুলি পর্যায়ক্রমে 104 পৃষ্ঠা থেকে সমাপ্ত পৃষ্ঠার ভিতরে এই শব্দের অর্থগুলি দেওয়া আছে। যেরকম এখানে আছে স্বাধীনতা, স্বাধীনতা দন্তাস্ব তুমি খুঁজবা পর্যায়ক্রমে। এটা তোমরা সবাই জানো, তারপরেও আবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্বাধীনতা দন্তাস্ব, দন্তাস্ব এখানে আছে যেরকম, এই যে আমি দন্তাস্বটা খুঁজে পেয়েছি।
এখন তুমি স্বাধীনতা খুঁজবে, স্বাধীনতা, স্বাধীনতা, বাধাহীনতা, মুক্তি, এরকম করে প্রতিটাই শব্দার্থ তোমরা এই পৃষ্ঠাগুলি থেকে খুঁজে বের করবে। যেমন পিরিয়ড, পিরিয়ড অর্থ কি, ওইখানে আবার পতে আমি খুঁজবো পিরিয়ড, যেরকম এই পিরিয়ড আমি পেয়েছি, পিরিয়ড অর্থ বেঁধে দেওয়া সময়। তাহলে তোমার দায়িত্ব হলো এখান থেকে শব্দার্থগুলি পড়ে ওই 104 পৃষ্ঠা থেকে সমাপ্তি পৃষ্ঠার আগ পর্যন্ত এই শব্দের অর্থগুলি দেওয়া আছে, তুমি ওইখান থেকে খুঁজে নিবে। তারপরে আছে অপেক্ষা, আর্টবুট, রাংতা, কারুকাজ, সাটা, রাইফেল, যুদ্ধ, মগডাল, পুরস্কার। তো এই সবগুলি শব্দার্থ একে একে ওই পৃষ্ঠাগুলিতে তোমরা খুঁজে পাবে। আমি আশা করি তোমরা এই খুঁজে পাওয়ার পর মুখস্থ করে ওইখানে লাস্টের পৃষ্ঠা বা সমাপ্তি পৃষ্ঠা বা 104 পৃষ্ঠা থেকে যে পৃষ্ঠাগুলির মধ্যে শব্দার্থ আছে সেখানে তোমরা আর দেখবা না, তোমরা নিজেরাই খাতার মধ্যে এই শব্দার্থগুলি উঠাইবা। উঠাইয়া ওইখানে যে তুমি মনে মুখস্থ করছো, তোমার স্মৃতিশক্তি কতটুকু আছে সেটার জন্য তুমি এখানে স্বাধীনতা লেখা, স্বাধীনতার শব্দার্থটুকু লিখবা, পিরিয়ড লেখা, পিরিয়ডের শব্দের অর্থটুকু লিখবা। তুমি আর দেখবা না ওইখানে পৃষ্ঠা। তাহলে হবে কি, তুমি যে যেটুক শিখছো ওইটা তুমি সঠিক শিখলা না ভুল শিখলা সেটা তুমি সহসাই বুঝতে পারবা। যদি তোমার ভুল হয় তখন তুমি আবার উত্তরগুলি ওটা ওই 104 পৃষ্ঠা থেকে সমাপ্তি পৃষ্ঠার আগ পর্যন্ত ওইখানে তুমি আবার ওটার সাথে মিলাইবা, মিলিয়ে দেখবা যে তোমার কতগুলি শব্দার্থ ভুল হয়েছে, ভুলগুলি আবার ঠিক করে নিবা। আর যদি তুমি স্বাধীনতা, স্বাধীনতা এখানে দেখা উঠাইয়া আবার তুমি ওইখান থেকে দেখে লেখো স্বাধীনতার অর্থ কি, তাহলে তোমার ভুলটুকু তুমি শুধরাইতে পারবা না। তোমার ভুল হোক, তুমি স্বাধীনতা যেটুকু পড়ছো স্বাধীনতার অর্থ তুমি সেটাই মনে রেখে মন থেকে লিখবা। এই জন্যই এই শব্দার্থগুলি একে একে আগে আমরা যখন ক্লাস করেছি বা আমরা যখন পড়েছি আমাদের সাথে ছিল স্বাধীনতা অর্থ বাধাহীনতা, সাথেই আমাদের সময়ে এটার উত্তর দেওয়া ছিল। আর তোমাদের সময় এটার উত্তর দেয় নাই কেন, তুমি একটু কষ্ট করে অপর পৃষ্ঠা থেকে বের করে নিবা এবং সাথে সাথে এইটার উত্তর থাকলে তুমি দেখে নিবা। হ্যাঁ, এইটার জন্যই এই হয়তোবা এই সিদ্ধান্তটা, স্বাধীনতা অর্থ বাধাহীনতা বা মুক্তি। তুমি যখন ওই শেষ পৃষ্ঠা থেকে এই শব্দের অর্থগুলি খুঁজে তোমার মনের মধ্যে ধারণ করে লিখবা, তখন তুমি আর ভুল করবা না। এই জন্যই এই ব্যবস্থা। আমার মনে হয় তোমরা আমার কথা বুঝতে পেরেছ। তারপরে 2 নম্বর আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে তোমার যে শূন্যস্থানে যে ঘরগুলি, যে শব্দগুলি শূন্যস্থানের ঘরে যে শব্দগুলি বসবে সেই শব্দগুলি এলোমেলো করে দেওয়া আছে, যেরকম যুদ্ধ, কারুকাজ, স্বাধীনতা, আর্টবুট, অপেক্ষা, পুরস্কার। এখন আমরা এই শূন্যস্থানের বাক্যগুলি পড়ব। শূন্যস্থানের বাক্যগুলির মধ্যে আমি যেই শূন্যস্থানে যে শব্দার্থটা উপযুক্ত শব্দার্থটা বসবে সেটাই আমি এখানে বসাবো। যেমন গরমের ছুটির জন্য ড্যাশ করেছি, এখানে তুমি খুঁজো যুদ্ধ করেছি, কারুকাজ, স্বাধীনতা, আর্টবুট, অপেক্ষা, পুরস্কার, তুমি এখান থেকে মিলাইবা। যেমন গরমের ছুটির জন্য ড্যাশ করেছি, কি করেছি, অপেক্ষা করেছি। 26শে মার্চ বাংলাদেশের ড্যাশ দিবস। হ্যাঁ, এখানে কি যুদ্ধ হবে, কারুকাজ হবে, স্বাধীনতা হবে, আউটপুট হবে, অপেক্ষা হবে, পুরস্কার হবে? তুমি নিজে থেকেই ধারণা করবা। 26শে মার্চ সম্পর্কে তুমি গল্পটা পড়েছো, তাহলে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, এখানে স্বাধীনতা শব্দটা বসাইবা। ঠিক এরকম ভাবে ছবি এঁকে শাকিল ড্যাশ পেয়েছে, ছবি এঁকে শাকিল পুরস্কার পেয়েছে। আমরা ড্যাশ করে স্বাধীনতা লাভ করেছি, আমরা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি। তারপরে শাড়িতে মা সুতার ড্যাশ করেছে, সুতার কারুকাজ করেছে। রাকিব ড্যাশ প্রজাপতি এঁকেছে, রাকিব বলো
রাকিব ড্যাশ প্রজাপতি এঁকেছে। রাকিব আর্টবোর্ডে প্রজাপতি এঁকেছে। তো আশা করি তোমরা আমার কথাগুলি বুঝতে পেরেছ এবং দ্বিতীয় বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস এবং দ্বিতীয় বার্ষিক পরীক্ষা আমাদের বুট বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত সেটা সম্পর্কেও সিলেবাসে দেওয়া আছে। আর সাথে গল্প আছে, তারপরে আছে ফর্ম পূরণ। তোমরা ধারাবাহিকভাবে অংশগুলি তোমাদের দ্বিতীয় বার্ষিক পরীক্ষার জন্য জানো। তোমাদের সাথে আবার দেখা হবে। আশা করি তোমরা এই মহামারীর সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সাবান ও পানি দিয়ে সবসময় হাত ধুবে আর নিরাপদ থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন অঙ্ক ক্লাস হচ্ছে তোমাদের। আমি দ্বিতীয় বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে যে পৃষ্ঠা আছে প্রথম, সেই পৃষ্ঠার মধ্যে বিয়োগ অঙ্ক আছে। বিয়োগ অঙ্কগুলি এখন তোমাদের করে দেখাই দিচ্ছি। সময় কম না আসে। 31 পৃষ্ঠা সবাই বের করো। 31 পৃষ্ঠা বিয়োগ করি। দেখো 1 নাম্বার 45 বিয়োগ 18, 8 আছে 15, বিয়োগ করো 7, হাতে 1 দাগ করছি, সে তার কাছে দাও। 1 1 2, 2 আছে 4 হইব 2, 2 নাম্বার 41 বিয়োগ 23, 3 আছে 11 হইব 8, হাতে 1 2 আর 3, 3 আছে 4 হইব 1, 64 বিয়োগ 35, 5 আছে 14 হবে। 5 এর পরে গুণ 6 7 8 9 10 11 12 13 14, 9, হাতে 1, 3 আর 1 4, 4 আছে 6 হইব 2। তো আমি পাশাপাশি 3টা করলাম। এবার নিচে নিচে আর 3টা করি। 5 নাম্বার 33 বিয়োগ 27, বিয়োগ করো 7 আছে 13 হইব, 7 এর পরে গুলো 8 9 10 11 12 13 6, হাতে তুমি 1 দাগ করছো, তাহলে এর সাথে 1 দিয়ে দিলে 2 এর 1 3, 3 এ 3 এ মিলাই গেল। বামে শূন্য নামে না, এখানে আমরা বামে শূন্য বসাবো না, বামে শূন্য নামে না। তারপরে 6 নাম্বার 72 বিয়োগ 58, 8 আছে 12 হইব, 9 10 11 12 4, হাতে আমার 1, 5 এর 1 6, 6 আছে 7 হবে 1। তো আরেকটা করি 7 নাম্বার 54 বিয়োগ 29, 9 আছে 14 হবে, 9 পর গুণ 10 11 12 13 14, 5 1 2 এর 3, 3 আছে 5 হইব 2। তো আজ এই পর্যন্তই তোমাদের অঙ্ক ক্লাস। আবার তোমাদের সাথে দেখা হবে।
আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।